हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আপনাদের কাছে শেয়ার করে দেখাবো মানকচু বাটা। এটা খেতে ভীষণই ভালো লাগে, গরম ভাতে খুবই সুন্দর লাগে কিন্তু এটা খেতে। চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই। মানকচু বাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মানকচু। তারপরে ছুরি দিয়ে মানকচুটাকে সবার প্রথমে আগে 3টে ভাগ করে নেব। তারপর ভাগ করা হয়ে গেলে মানকচুটার খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। খেয়াল রাখবেন মানকচুর খোসা ছাড়ানোর সময় খোসাটাকে একটু বেশি করে বাদ দিয়ে দেওয়ার, তাহলে কিন্তু খাওয়ার সময় আর মানকচুটা খেলে গলা ধরবে না। এইভাবে আমি প্রত্যেকটা মানকচুর প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে একটা বাটির মধ্যে রেখে জলের মধ্যে আমি 20 মিনিট এইভাবে ভিজিয়ে রাখব। এইভাবে মানকচুটাকে ভিজিয়ে রাখলে মানকচুর মধ্যে থাকা কষটা বেরিয়ে যাবে। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি মানকচুটাকে গ্রেট করে নেব। এই দেখুন সম্পূর্ণ মানকচুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে ওই গ্রেট করে রাখা মানকচুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লবণ। তারপর লবণটাকে দিয়ে আমি খুব ভালো করে মানকচুটাকে চটকে নেব। এই দেখুন মানকচুটাকে আমার ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। এবারে আমি হাতের মুঠোর মধ্যে কিছুটা পরিমাণে মানকচু নিয়ে খুব ভালো করে প্রেস করে নিচ্ছি, যাতে মানকচুর মধ্যে থাকা পুরো রসটা কিন্তু বেরিয়ে যায়। তারপর মানকচুটাকে একটা আলাদা পাত্রে আমি রেখে দেব। এইভাবে সম্পূর্ণ মানকচুটার থেকে আমি রসটাকে বের করে আলাদাভাবে রেখে দিচ্ছি। দেখুন ঠিক কতটা পরিমাণে রস বেরিয়েছে। এইভাবে যদি মানকচুটা বাটার আগে রসটাকে বের করে নেওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার সময় আর একদমই গলা ধরবে না, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সাদা সর্ষে। আপনারা চাইলে কালো শস্যও ব্যবহার করতে পারেন, তবে আমি কালো শস্যটা অ্যাভয়েড করি, তাই জন্য আমি এখানে সাদা শস্য দিয়ে করছি। আপনারা চাইলে হাফ হাফ নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে পোস্ত। তারপরে এটাকে আমি একটু কোনো রকম জল ব্যবহার না করে একটুখানি গুঁড়ো করে নেব। এই দেখুন শস্য আর পোস্তটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এইভাবে শস্য আর পোস্ত পেস্ট করার আগে যদি একটু সামান্য গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু পেস্টটা খুব স্মুথ হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মানকচুটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই মানকচুটা, আর দিচ্ছি 3 টেবিল স্পুন কুড়িয়ে নেওয়া নারকেল, আর দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। তারপর এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন মিক্সিং জারের ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর পেস্ট হয়েছে। এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এতে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। তারপরে খুব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নেব। এই দেখুন কচু বাটাটা খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অনেকেই কিন্তু কচু বাটা এইভাবেই খায়। গরম ভাতে এইভাবে কচু বাটা খেলেও কিন্তু ভীষণই সুন্দর লাগে, তবে আমি এটাকে ভাপিয়ে নেব। তাই জন্য কচু বাটাটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে নেব। এবারে আমি কচু বাটাটাকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল। তারপর জলটা সামান্য গরম হয়ে উঠলেই টিফিন বক্সটাকে আমি কড়াইয়ের মধ্যে রেখে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে 25 থেকে 30 মিনিট এটাকে আমি একটু কুক হতে দেব।
আধ ঘন্টা পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তারপর জলটা সামান্য ঠান্ডা হয়ে গেলে খুব সাবধানে আমি বাটিটাকে নামিয়ে প্রথমে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। বাটিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি টিফিন বক্সের ঢাকনাটাকে ওপেন করে দেখাচ্ছি। আমাদের মানকচু ভাপা একদম রেডি হয়ে গেছে। গরম ভাতে এটা কিন্তু ভীষণই সুন্দর লাগে। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।